হরমুজ প্রণালী বন্ধ আর জ্বালানি স্থাপনায় হামলার কারণে ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে পুরো বিশ্ব, এমন আভাস দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর প্রধান ফাতিহ বিরল। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, 70-এর দশকে যে সংকট তৈরি হয়েছিল বর্তমানে তা সে সময় দ্বিগুণ। জানান, জ্বালানির সংকটের গভীরতা এখনো পুরোপুরি অনুধাবন করতে পারেনি বিশ্বের নীতি নির্ধারকরা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। ইরানের যুদ্ধ এক মাস না হতে ভয়াবহ এক জ্বালানি সংকটের মুখে পুরো বিশ্ব। বিভিন্ন দেশে কমেছে উৎপাদন, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যবহারে হ্রাস টানছে বহু দেশ। এমনকি পরিস্থিতি সামাল দিতে দামও বাড়াতে হয়েছে বেশ কয়েকটি রাষ্ট্রকে। এমন বাস্তবতায় এই সংকটকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর প্রধান ফাতিহ বিরল। অস্ট্রেলিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, 70-এর দশক এবং 2022 সালের ইউক্রেন যুদ্ধ যে জ্বালানি সংকট তৈরি করেছিল তা থেকেও এবারের পরিস্থিতি খারাপ, যা এখনো বুঝে উঠতে পারছেন না নীতি নির্ধারকরা। তথ্য বলছে, হরমুজ প্রণালী বন্ধ থাকা ও জ্বালানি স্থাপনায় হামলার কারণে বিশ্বে জ্বালানি তেল সরবরাহ কমেছে দৈনিক প্রায় 1,01,00,000 ব্যারেল, যা 70-এর দশকের সংকটের চেয়েও দ্বিগুণেরও বেশি। আর এলএনজির সরবরাহ কমেছে প্রায় 14,000 কোটি কিউবিক মিটার। অথচ ইউক্রেন যুদ্ধের কারণে এই ঘাটতি ছিল প্রায় 7,500 কোটি কিউবিক মিটার। চলমান যুদ্ধে 9টি দেশের অন্তত 40টি জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এক বিশাল হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। এরই মাঝে আইইএর সদস্য দেশগুলো জরুরি মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। আরও তেল ছাড়ার বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। জ্বালানি খরচ কমাতে নানা পদক্ষেপ নিলেও এই সংকটের একমাত্র সমাধান হরমুজ প্রণালী সচল করা। এদিকে হরমুজ প্রণালী সচল করতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। নাদিয়া ইসলাম তুলি, 71।